আজকে আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগ এগুলো আল্লাহ তাআলা কেন দেন এবং এই প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আমাদের করণীয় কি, আমরা কি কি পদক্ষেপ নেব, এই ব্যাপারগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা বিশেষ করে বন্যা দুর্গত এলাকাতে যে সমস্ত মানুষেরা বন্যার কারণে যারা ইন্তেকাল করেছেন ইমানদার, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। শেখ, যদি বলতেন আল্লাহ তাআলা এই যে এভাবে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় দেখা যাচ্ছে ভূমিকম্প হয় বা ভূমিধস অথবা এই যে বন্যা, এগুলো তো সব প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ তাআলা কেন এগুলো দেন, কারণটা কি বলতো? আলহামদুলিল্লাহ, খুবই সময় উপযোগী বিষয়। এমন একটা সময় আপনি বিষয়টা নিয়ে আসছেন যখন বাংলাদেশের একটা বিরাট অংশ, প্রায় 12টি জেলা পানির নিচে তলিয়ে গেছে বলা যায়, এবং লক্ষ লক্ষ বনি আদম খুব কষ্টের মধ্যে আছে। তো আল্লাহ তাআলার তো সব কিছুর মধ্যে একটা হিকমা আছে, এবং পৃথিবীটা তো আসলে পুষ্প বিছানো না। এবং হাদিসে আছে যে আপনাকে জান্নাতে যেতে হলে চারপাশে কাটা বিপদাপদ এগুলিকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। আবার জাহান্নামে যেতে হলে আপনাকে আনন্দ ফুর্তি এগুলো মারিয়ে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে হবে। তো বিধায় আসলে আল্লাহ তাআলা বলছেন যে জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয়, এই যে দুর্যোগ, এর জন্য মূলত মানুষের হাত দায়ী। আপনি দেখেন যে ঢাকা শহরে যে আধা ঘন্টা বৃষ্টি হলে ডুবে যায়, এর কারণ কি? কারণ হলো এই খালগুলো, কুয়াগুলো আমরা সব ভরাট করে ফেলেছি। এটার জন্য তো আপনি আল্লাহকে দায়ী করতে পারবেন না। আমি দায়ী, আপনি দায়ী। এমনিভাবে আপনি দেখেন সারা দেশের নদীগুলির কিন্তু নাব্যতা নাই, গভীরতা আজকে নাই। কারণ হলো দখলে, দূষণে একেবারে শেষ হয়ে গেছে। নদী যে কত বড় আল্লাহর নেয়ামত, এটা কিন্তু পশ্চিমারা বোঝে। আমার মনে হয় ইউরোপের একটি নদীও হারিয়ে যায়নি। ওরা এটাকে নিজের সন্তানের মতো আদর করে এটাকে বাঁচিয়ে রাখে। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিল মুমিনিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, এবং জীবন এবং সম্পদের ক্ষতি দিয়ে। তো বিধায় আসলে আল্লাহ তাআলা এগুলি করতে চান। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু দুনিয়ার যে কোনো সফলতা, যে কোনো সনদ কিন্তু পরীক্ষার মাধ্যমে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো একটা আনন্দের একটা জান্নাত দেওয়ার জন্য এসব পরীক্ষা দুনিয়াতে নেন। কিন্তু মানব সৃষ্ট কিন্তু অনেক দুর্যোগ আছে নিঃসন্দেহে। যেমন এখনকার বাংলাদেশের যে বন্যা, এর জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে কিন্তু দায়ী করা হয়।